এমন দৃশ্য দেখে হঠাৎ মনে হতে পারে সমুদ্রের পানির নিচে নানা রঙের মাছ ছোটাছুটি করছে, তবে এটি সমুদ্র নয়, দীপুর অ্যাকুরিয়ামের ভেতরে থাকা টেট্রা মাছের ছোটাছুটির দৃশ্য। রাজশাহীর কাটাখালী পৌরসভার বেলঘরিয়া এলাকায় বাড়ি সাব্বির আহমেদ দীপুর। 2016-17 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে স্নাতকোত্তর শেষ করেন। ওই সময় থেকে বাড়িতে শখের বশে বিভিন্ন ধরনের অ্যাকুরিয়ামের মাছ সংগ্রহ করতেন। চাকরির পেছনে না ছুটে এখন এটাকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। বর্তমানে তার বাড়ির চৌবাচ্চায় উৎপাদন হচ্ছে 40 থেকে 50 প্রজাতির মাছ। এরপর চাহিদা মতো সারা দেশে অ্যাকুরিয়ামের নানা প্রজাতির মাছ পাইকারি বিক্রি করছেন দীপু। এর মধ্যে গোল্ডফিশ, অ্যাঞ্জেল, কমেট, টেট্রা, রেড অ্যারেন্ডা, ব্ল্যাকমোর, গাপ্পি, অরেঞ্জ মলি ও টাইগার বার্ব অন্যতম। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। প্রতি মাসে প্রায় 6 থেকে 7 লাখ টাকার পাইকারি মাছ বিক্রি করেন দীপু। এ কাজে তাকে সাহায্য করেন তার স্ত্রী সাদিয়া। মোটামুটি 5 বছরের মতো হবে, আর এটা সম্পূর্ণই শখের বশে, মানে কারো কাছ থেকে যে ইন্সপায়ার হয়ে এরকম না, অনেক আগে থেকে এটা শুরু করা। আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে চাকরি করতে বলে অনেকে, আমি সেকেন্ড লেভেলের চাকরিও পাইছিলাম, আমি কিন্তু করিনি। আমার বাসায় এখনও কলা প্লেটার আছে। এই মানে জীবজন্তু এগুলোর প্রতি একটু আকৃষ্ট হই। তো এই রঙিন মাছটা আমার খুব অল্প পরিসরে ছিল। তারপরে একটা স্বনামধন্য ইউটিউব চ্যানেল থেকে এসে যখন প্রতিবেদন করে, মানে গাড়লের ফার্ম ছিল, এটা তো টোটাল গাড়ল ছিল, অনেক 100টার মতো গাড়ল ছিল। ওনারা এসে দেখে বললো যে এটা করার পরে যখন একটা অনলাইনে খুব বেশি পরিমাণে সাড়া পাই এই রঙিন মাছটার বিষয়ে। তারপর আমি স্টক বিজনেস করতাম, তো এটা এত পরিমাণ একটা মানুষের কাছ থেকে সাড়া পাই যে আস্তে আস্তে আমাকে সব ব্যবসাগুলো গোটাই দিয়ে আমাকে এটা নিয়েই আস্তে আস্তে করতে হলো আর কি। তো এভাবে কমার্শিয়াল আকারে করা মোটামুটি 4 বছরের মতো হবে। এখানে মাছ মোটামুটি আমি তো আসলে রিসেলও করি প্লাস প্রজননও করি। তো যখন সিজন ওয়াইজ যখন যে মাছটার প্রজননের সময় তখন সেটা করি। আর তাছাড়া অর্নামেন্টাল ফিশ যেগুলো দোকানে দিতে হয় মোটামুটি 40-45 রকমের সবসময়তে থাকে। আর আমার এই খামার হ্যাচারি চালানোর জন্য একটা সিজন ওয়াইজ যখন যে মাছটা আপনার প্রজননের হয় তখন সেই মাছটা নিয়ে কাজ করতে হয়। 2-3 লাখ টাকা একটা পিস এই ধরনের মাছও আছে। যখন যারা অর্ডার করে তখন ওইভাবে নিয়ে এসে, ওগুলো থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে আসে। এখন আমার কাছে গাপ্পি যেটা মাছ সর্বনিম্ন 5 টাকা 6 টাকা বিক্রি করি, এই রেঞ্জ থেকে শুরু এখন বর্তমানে। আর মোটামুটি আপনার 750-800 এই পর্যন্ত, মানে আমি তো পাইকারি সেল করি। এই রেঞ্জগুলোয় যখন হাত ঘুরে খুচরা কাস্টমারকে তখন কিন্তু অনেক একটা বিশাল একটা অ্যামাউন্টে দাঁড়ায় এগুলো। মানে আমি যেটা মাছ 5 টাকা বলে 25 টাকা 30 টাকা বিক্রি করে, যেটা 750 টাকা বললাম ওটা 2500-3000 টাকার ওরা সেল করে। তো আমার কাছে এখন 5 টাকা থেকে মিনিমাম 750-800 এই ধরনের রেঞ্জের মধ্যে আছে এখন বর্তমানে। আস্তে আস্তে এটা আরও অনেক বাড়ে, বা অনেকে 2-3 লাখ টাকা দামের মাছ অর্ডার করে যখন, সেগুলো আমরা তখন নিয়ে এসে দিই। এভারেজ 5 থেকে 6 লক্ষ টাকার বিক্রি হয় প্রতি মাসে বিক্রি হয়। আর 50-60-70 হাজার এরকম একটা থাকে একটা অ্যামাউন্ট। আসলে ভাইয়া বাসায় থাকে, যখন বাইরে থাকে তখন আমি একটু দেখাশোনা করি হালকা পাতলা। আর একটা ছেলে থাকে, ও দেখাশোনা করে। আর দিয়ে শিখে, এতদিন ধরে করছে তো আস্তে 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 শিখে গেছি আমিও। সকালে একবার খেতে দিতে হয়, খাবার দিই, দুপুরে একবার বিকেলে একবার খাবার দিই, এভাবেই দেওয়া হয়। দীপু অ্যাকুরিয়ামের এই প্রজেক্ট থেকে প্রতি মাসে 1 লাখ টাকা আয় করেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।